পরীক্ষার আগে আমাকে আবার হচ্ছে এটা আবার কোশ্চেন গুলা দেওয়া লাগতেছে। তো এটা একটু আপনারা যদি নিজেরাও যদি করতে চান, রেকর্ড করে রাখতে চান, রেকর্ড করে রাখেন, বাট অ্যাটলিস্ট কোশ্চেন কোনগুলা পড়াইতেছি এগুলো মনে রাখেন। আর ল্যাবের রিলেটেড অনেক কোশ্চেন, তো এই জন্য ল্যাব আমি আগে শুরু করতেছি। তো আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম যে আমাদের এটা তো ল্যাবটা হচ্ছে ওপেন জিএল প্রজেক্ট ওরিয়েন্টেড ল্যাব হবে আর কি। সো আমি এখানে যদি যাই, ধরেন আপনার হচ্ছে ওপেন জিএল প্রজেক্টস, এখানে যে কোনো জায়গায় ইমেজে গেলে আপনি দেখবেন, সার্চ করলে হবে, জাস্ট দেখবেন যে এইগুলো হচ্ছে প্রজেক্ট। তো আপনাদের আমি প্রথম দিন যে কোডটা দেখাইছিলাম, এখানে বিভিন্ন ধরনের শেপ আছে আর কি, বিভিন্ন ধরনের শেপ, এগুলো ইউটিউবে পাবেন, এগুলার কোড পাবেন। এখানে দেখেন অনেকগুলো প্রজেক্ট আপনারা পাবেন, এখানে অনেকগুলো প্রজেক্ট। তো আপনাদের আমি গ্রুপের নাম নিয়েছিলাম, আপনারা যে কোনো একটা প্রজেক্ট ডাউনলোড করবেন। ধরেন এই যে এই প্রজেক্টটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটার কোডের প্রত্যেকটা বিষয় হচ্ছে বুঝবেন, বুঝে আপনারা একটা রিপোর্ট লিখবেন, লিখে এটা আমাকে দেখালেই হবে। আপনারা এটা নেক্সট দিন আমাকে দেখাবেন। এটা হচ্ছে টাস্ক 1। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? এগুলার রেসপেক্টিভ কোডগুলো, ওই যে সি প্লাস প্লাস সোর্স কোড দেখেন, এগুলো প্রত্যেকটা সোর্স কোড আছে এখানে। এই ল্যাবে তো জেনারেলি আপনার হচ্ছে মানে নতুন করে নিজে করার কিছু থাকে না, আপনার জাস্ট বুঝলেই হবে, কারণ এগুলার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন পরবর্তীতে জীবনে কোথাও কাজে লাগবে না। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে যে হচ্ছে কোথা থেকে খুঁজবো, কিভাবে কি করব, এই বিষয় নিয়ে বুঝেন নাই? কোশ্চেন থাকলে একটু আমাকে এখনই জিজ্ঞেস করেন, না হলে প্রত্যেকজনের ইন্ডিভিজুয়াল কোশ্চেন হোয়াটসঅ্যাপে আনসার দেওয়া একটু কঠিন হয়ে যায়। তো আপনাদের নেক্সট লেভেল যে কাজটা থাকবে, আপনারা যে কোনো একটা সিম্পল একটা প্রজেক্ট আপনারা চুজ করবেন, এখান থেকে যা সার্চ দিলেই হবে। দেন ওটাতে ঢুকবেন, ঢুকে সিম্পল যে কোনো একটা প্রজেক্ট, ধরুন এটাই করতেছেন, করে আপনি হচ্ছে ইভেন এখন তো চ্যাট জিপিটি আছে, আপনি ওই প্রজেক্টগুলো ডাউনলোড করেও যদি ওগুলা সিম্পলিফাই করতে বলেন, করে দিবে। দেন হচ্ছে ওই কোডটা বুঝবেন যে কোন পার্টে কিভাবে কাজ করে, কোনটা কিভাবে এই করতেছে, কোনটার কারণে কি শেপটা আসতেছে, এটা হচ্ছে আপনারা জাস্ট করলেই হবে। আর নেক্সট লেভে আপনারা অবশ্যই এটার জন্য একটা রিপোর্ট নিয়ে আসবেন এবং এই কোডটাও নিয়ে আসবেন। আমি হচ্ছে আপনাদের রিপোর্ট এবং কোড জিজ্ঞেস করবো। এটা হচ্ছে আমার টাস্ক 1 ল্যাবের জন্য। এর পরবর্তী টাস্ক আমরা পরে দিব আর কি। আর আপনাদের যেহেতু 3 জন করে গ্রুপ, সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখবেন, 3 জন করে একটা একটা কাজ করলেই হবে। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, মানে এটা নিয়ে তো আর কোনো কোশ্চেন নেই আশা করি। তাহলে নেক্সট লেভে আপনারা হচ্ছে একটা কাজ দেখাইতেছেন, যেটা হচ্ছে ওপেন জিএল প্রজেক্ট, যে কোনো একটা সিম্পল একটা প্রজেক্ট, যেটা হচ্ছে আমরা টাস্ক 1 হিসেবে নিব আর কি, যেটা আমাদের থাকবে টাস্ক 1। এরপর আরেকটা টাস্ক নিব ফাইনালের আগে, তাহলে দুইটা টাস্ক পেলে আপনাদের মোটামুটি আমি এভ্যালুয়েট করে ফেলবো। আর এই প্রজেক্টের সাথে সাথে আপনারা যখন নিয়ে আসবেন, তখন আমি যে জিজ্ঞেস করবো এটাই আপনাদের ভাইবা মার্কস হিসেবে অ্যাড হবে। আর রিপোর্টটা রিপোর্টের মার্কস হিসেবে, আর প্রজেক্টটা আমি ওইভাবে আলাদা মার্কস রাখবো আর কি। তো একেবারে বেসিক চুজ করবেন না, মোটামুটি যাতে কিছু ফিচার্স থাকে সেটা হচ্ছে বেটার আর কি। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের থিওরিতে চলে যাই আমরা। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, স্যার একটু রিপোর্টটা একটু কিরকম হবে? হ্যাঁ, রিপোর্টটা কিরকম হবে, ভালো কোশ্চেন করছেন। রিপোর্টটা যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমে লিখবেন যে হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে লিখবেন যে আপনার প্রবলেমটা কি নিয়ে, মানে আপনি কি কি শেপ ইউজ করতেছেন, ইন্ট্রোডাকশন। এরপরে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে গিয়ে ওখানে অনেকগুলা এই কোডগুলো তো আসলে একটা বিল্ট ইন ফাংশন ইউজ করে করে করা হয়। আপনি যে বিল্ট ইন ফাংশনগুলো ইউজ করছেন, ওই বিল্ট ইন ফাংশনগুলো প্রত্যেকটা কি কাজ করছে এটা হচ্ছে আপনি ওখানে ওখানে লিখে দিবেন। আর লাস্টে গিয়ে আউটপুটের স্ক্রিনশট দিবেন, লাস্টে একটা অ্যানালাইসিস লিখবেন, যেটাতে হচ্ছে যা কনক্লুশনে যে আমি এটা টাস্ক করছি, এটাতে এই বিষয়গুলো আছে। মানে ইন্ট্রোডাকশনেরটা হচ্ছে প্যারাফ্রেজ করে লাস্টে দিলেই হবে আর কি। তার মানে 4টা সেকশন। একটা হচ্ছে প্রথমে আপনি ইন্ট্রোডাকশন বা প্রবলেম স্টেটমেন্ট লিখবেন, এখানে টাস্কটা কি নিয়ে সেটা লিখবেন। সেকেন্ড হচ্ছে প্রবলেম ডেসক্রিপশন, এটাতে হচ্ছে আপনি কোডের মধ্যে কি কি শেপ ইউজ করতেছেন, ও যে যে ফাংশনগুলো ইউজ করতেছেন ফাংশনগুলো প্রোভাইড করবেন, ফাংশনগুলো কিভাবে কি কাজ করতেছে এগুলো প্রোভাইড করবেন। এরপর হচ্ছে আউটপুট প্রোভাইড করবেন একটা স্ক্রিনশট, এর লাস্টে গিয়ে আপনি হচ্ছে এগুলার একটা সামারি প্রোভাইড করবেন। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ। ওকে। এখন আমরা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, আমি এগুলা যেগুলা দাগাবো বা যেগুলা পড়াবো, আপনারা কাইন্ডলি হচ্ছে এগুলা একটু নিজেরা অ্যাটলিস্ট কোশ্চেনটা লিখে রাখেন, পরবর্তীতে আবার দেওয়া লাগে একটু সমস্যা, মানে হচ্ছে নিজেও আমি হয়তো বা ভুলে যাই। তো এই হচ্ছে ব্যাপারটা আর কি। আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে প্যাটার্ন রিকগনিশন। আমরা অলরেডি ক্লাস্টারিং এর একটা অ্যালগোরিদম করছি, তো আমরা এটার আরেকটা অ্যালগোরিদম আজকে পড়বো, যেটা আপনারা পরীক্ষাতেও যেটা পেয়েছিলেন আর কি। তো এখন প্রথম হচ্ছে যে প্যাটার্ন আসলে কি। প্যাটার্ন হচ্ছে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে প্যাটার্ন আর একটা হচ্ছে প্যাটার্ন ক্লাস আর কি।
মানে প্যাটার্ন ক্লাসটা কি। তো এখন দেখেন আমরা যে মানুষ, আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, আবার হচ্ছে গাছপালা তাদের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, অর্থাৎ প্রত্যেকটা সিমিলার যে এলিমেন্ট বা সাবস্টেন্স বা সিমিলার থিংস যে আছে, এদের প্রত্যেকটার হচ্ছে আপনার ইউনিক ডেসক্রিপশন আছে, যারা একটা একটা গ্রুপের সাথে এই ডেসক্রিপশনটা মিলে। হয়তো বা মানুষের মধ্যে অনেক ডেভিয়েট করে কিছু কিছু প্রপার্টিস, বাট ইন জেনারেল কিছু বৈশিষ্ট্য থাকে বা ডেসক্রিপশন থাকে। এই যে ইন জেনারেল ডেসক্রিপশন একটা ক্যাটাগরি, এটাকে আমরা বলি হচ্ছে আপনার প্যাটার্ন। যেমন ক্রিকেট খেলায় যারা হচ্ছে ফিল্ডিং করে তারা হচ্ছে এক একজন এক এক রোলে থাকলেও, কেউ বোলার, কেউ উইকেট কিপার, কেউ হচ্ছে মিডফিল্ডার, কেউ হচ্ছে বাউন্ডারি সাইডে ফিল্ডিং করে, বাট তারপরে একটা টার্ম কিন্তু তারা হচ্ছে আপনার ফিল্ডিং টিমের পার্ট। অর্থাৎ এই যে ফিল্ডিং টিম তাদেরকে ডিসক্রাইব করতেছে, অর্থাৎ এই ক্যাটাগরি বা গ্রুপকে যে রিপ্রেজেন্ট করতেছে, এটাকে আমরা বলি প্যাটার্ন। আর এই প্যাটার্নটা যে ক্লাসের অন্তর্ভুক্ত, যেমন আমরা বলতেছি ফিল্ডিং টিম, সুতরাং এজ এ হোল ওটাকে আমরা বলবো প্যাটার্ন ক্লাস। প্যাটার্ন হচ্ছে বৈশিষ্ট্য, আর প্যাটার্ন ক্লাস হচ্ছে প্যাটার্ন যাদের জন্য আপনি হচ্ছে সংজ্ঞায়িত করছেন তাদের হচ্ছে নাম। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমাদের প্রথম দুইটা কোশ্চেন, একটা হচ্ছে হোয়াট ইজ প্যাটার্ন, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে প্যাটার্ন ক্লাস। আচ্ছা, এখন আপনার, আচ্ছা আমরা ক্লাসটা অ্যালগরিদম পড়ছি, আমরা হচ্ছে এখন সংজ্ঞাটা এখান থেকে দেখে নিব। যে হচ্ছে আমরা এটা তো দেখছি অলরেডি সংজ্ঞাটা, তারপরে এই সংজ্ঞাটা আরেকবার দেখে নিন, তার ফাইনালের জন্য এটা ইম্পর্টেন্ট। ক্লাস্টারিং অফ ডাটা কি? ক্লাস্টারিং বলতে বোঝায় যে হচ্ছে আপনার সিমিলার বিষয়গুলো হচ্ছে এক পাশে রাখবেন, আর ডিসিমিলার বিষয়গুলো হচ্ছে আরেক পাশে রাখবেন। যেমন এখানে এখানে দেখতে পাচ্ছেন কিছু হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল, কিছু হচ্ছে সার্কেল, কিছু হচ্ছে স্কয়ার। এখানে যদি আপনাকে ক্লাস্টার করতে বলে, সেই প্রিপিসিস আলাদা করতে বলে, আপনি বলবেন যে হচ্ছে ঠিক আছে, আমার যেগুলো ত্রিভুজ এগুলো এখানে একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, এটা আরেকটা ক্লাস্টার, অর্থাৎ কতগুলো ভাগে বিভক্ত করা যায়, এটা হচ্ছে আমার ক্লাস্টার। আর পুরা ক্লাস্টারিং যে মেথডগুলো আছে, মেথডগুলোর অনেকগুলো সুপারভাইজড, আবার অনেকগুলো হচ্ছে আনসুপারভাইজড। তো আমি এগুলো নিয়ে একটু পরে কথা বলবো। তো এটা হচ্ছে ক্লাস্টারিং এর ডেফিনেশনটা। আচ্ছা, তো এগুলার অ্যাপ্লিকেশন কোথায়, যে হচ্ছে আপনার এই প্যাটার্ন রিকগনিশন, এটা একটা ভালো কোশ্চেন যে আমরা এইগুলা না পড়বো, কিন্তু এগুলা অ্যাপ্লিকেশন কোথায়। দেখেন এগুলার অ্যাপ্লিকেশন যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, যে কনভেয়ার বেল্ট তো সবাই নাম জানেন, যে হচ্ছে ওই যে ইতে আপনার হচ্ছে মেকানিক্যালের যে হচ্ছে আপনার ওয়ার্কশপ গুলাতে থাকে। এটা ধরেন কালারের বেসিসে ফ্রুট তারা হচ্ছে এক একটা বিনে রাখবে। তো এখন আপেলের কালার একরকম, বাকি একটা ফলের কালার একরকম, তো তারা যদি এভাবে যদি ক্লাস্টার করতে পারে, তাহলে হচ্ছে অর্গানাইজড ওয়েতে তারা কিন্তু স্টোর করতে পারবে। এছাড়াও এইগুলা হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গায় হচ্ছে ইউজ হয়। যেমন হচ্ছে আমি এখানে পড়াশোনার জন্য কথা বলতেছি আপনাদের, আবার আরেকজন গান গাইতেছে, দেখেন এখন অডিও যদি নেওয়া হয় এই জায়গায়, তো এটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়, কারণ দুইটা ডিসিমিলার ইভেন্ট। সো এখানে আবার ক্লাস্টারিং লাগতেছে। আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের এটা মেডিকেল থেকে শুরু করে, এটা আপনি ওয়েদার থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে ক্লাস্টারিং অথবা প্যাটার্ন রিকগনিশন কাজে লাগতেছে। কারণ আমরা আসলে দৈনন্দিন জীবনে এই কাজটাই করি, যে হচ্ছে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করি আমাদের প্রত্যেকটা ডিসিশন নেওয়ার সময়। সো এটা একটু দেখবেন, এটা নিজের মতো করে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা নিজের মতো কিছু এক্সাম্পল দিয়ে দিয়ে হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আহ, এখানে একটা পার্থক্য আছে, এটা পরীক্ষার মধ্যে আমি মোস্ট প্রবাবলি দিব, এটা মাস্ট দিব। এটা হচ্ছে সুপারভাইজড আর আনসুপারভাইজড। এখানে এই এই দুইটা বলতে আসলে কি বোঝায়, এদের পার্থক্য কি? আচ্ছা, তো এখানে একটা বিষয় দেখেন, আমি যদি এখানে বলে দিই, ধরেন এটা একটা, আমি একটা পেন ড্র করলাম, এটা একটা পেন, ধরেন এটা লিখবেন, এটা একটা পেন। তো এখন আমি যদি বলে দেই যে এটা হচ্ছে পেন, তো আমি এরপরে মেশিনকে ধরেন আমি 1000 পেন স্যাম্পল গুলা দিছি, দেওয়ার পরে সে হচ্ছে কি করতেছে, সে হচ্ছে এখানে শিখে ফেলছে যে এটা হচ্ছে পেন। তারপরে তাকে নতুন করে কোনো আননোন পেন দিলে সে যদি বলে যে এটা পেন, তাহলে এটাকে আমরা বলবো সুপারভাইজড। সুপারভাইজড বলতে বোঝায় যে কারো সুপারভিশনে থাকা। যেমন ধরুন আপনি একজন টিচারের সুপারভিশনে থাকবেন, তো টিচার আসলে কি করবে, আপনাকে শিখাবে ধরে ধরে যে এটা হচ্ছে এটা, এটা হচ্ছে ওইটা। তো এই যে শিখানো, এটাকে আমরা বলি হচ্ছে লেভেলিং। তো এটা হচ্ছে লেভেল ডাটা ইউজ করে আমরা হচ্ছে আপনাকে শিখাই আর কি, এটা ট্রেডিং বলি, এটা হচ্ছে লেভেল ডাটা ইউজ করে শিখাই। এই যে আমি বলতেছি যে হচ্ছে আপনার এটা পেন, এটা ট্যাগ যে দিয়ে দিতেছি, এটাকে আমরা বলেছি লেভেলিং। তো আপনাকে যদি কেউ কোনো সময় জিজ্ঞেস করে যে সুপারভাইজ লার্নিং বলতে কি বোঝায়, আপনি বলবেন লেভেল ডাটা ইউজ করে ট্রেন করাকে আমরা বলি হচ্ছে সুপারভাইজড লার্নিং। এখন আর যদি এমন হয় যে না, আপনি আপনাকে কোনো কিছু বলবো না, আমি আপনাকে জাস্ট হচ্ছে ওই শেপগুলো দিয়ে দিছি, আপনাকে বললাম যে আপনি হচ্ছে এগুলাকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করেন। তো আপনি হচ্ছে দেখলেন যে না, এটা হচ্ছে আমার ত্রিভুজ, এটাকে আমি আলাদা করে ফেলি, আপনাকে কিন্তু আমি বলি নাই। আপনি তাদের মধ্যকার সিমিলারিটি অফ শেপ,
ডিসিমিলারিটি অফ শেপ, এটার উপর বেসিস করে আপনি হচ্ছে এগুলাকে আলাদা নিজে থেকে করছেন আর কি। তো এই যে আমি যে আপনাকে কোনো ডাটা নিজে মানে জাস্ট ডাটা স্যাম্পলই দিছি, কোনো লেভেলিং দেয়নি, কোনো ট্যাগ দিয়ে দেয়নি যে এটা ত্রিভুজ, এটা চতুর্ভুজ, আমি এভাবে কিছু দেয়নি। এটা যদি না দেওয়া থাকে এটাকে তখন আমরা বলবো যে এটা হচ্ছে লেভেল ডাটাটা দেওয়া নাই এখানে, এই যে পয়েন্টে লেখা আছে। তখন এইটা যে অ্যাপ্রোচে সলভ করবো সেটাকে আমরা বলি আনসুপারভাইজড লার্নিং। আর এখানে বিভিন্ন ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে যেগুলো হচ্ছে সুপারভাইজ লার্নিং নিয়ে কাজ করে, যেমন সাপোর্ট ভেক্টর মেশিন, আপনার নাম শুনছেন নিউরাল নেটওয়ার্কের, তারপর হচ্ছে র্যান্ডম ফরেস্ট। আর এখানে আমি আপনাদের যে অ্যালগোরিদম পড়াইছি গতদিন, যেমন কে মিনস, এটা হচ্ছে আমার আনসুপারভাইজড। আর এখানে কয়েকটা এক্সাম্পল শিখলেন, এগুলো হচ্ছে সুপারভাইজড। আর এটা দেখেন, প্রথমে আমি যদি বলে দিই যে হচ্ছে এটা এই ক্লাসের, ওটা ওই ক্লাসের, তো এটার জন্য তার সিমিলারিটি ডিসিমিলারিটি বিটুইন দ্য ক্লাস শেখার দরকার নেই। তো আমার হচ্ছে আর সুপারভাইজড প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা কম্পারিজন হয়। এটার জন্য কম্পিউটেশনালি কিন্তু এটা এক্সপেন্সিভ হবে। কম্পিউটেশনাল বলতে বোঝায় যে আপনি এটা বের করতে কতটা সময় দিতেছেন, কতটা মেমোরি হচ্ছে এখানে ডেডিকেটেড রাখতেছেন, এটাকে কম্পিউটেশন বলা হয়। তো এটা হচ্ছে কমপ্লেক্স হবে কোনটা, আনসুপারভাইজড, আর এটা থাকবে হচ্ছে সিম্পল। আর আমরা জেনারেলি যেহেতু লেভেলটা দিয়ে দিচ্ছি, সুতরাং আমরা কিন্তু অ্যাকুরেসি, আমরা যদি কোনো একটা টাস্কের বলি, আমাদের এই অ্যালগোরিদম গুলা যেগুলো সুপারভাইজড ওয়েতে ডাটা ট্রেন করা, এগুলা কিন্তু অ্যাকুরেসি আমাদেরকে বেশি প্রোভাইড করবে রেদার দেন আমরা যদি হচ্ছে জাস্ট বলে দিই এটা আমার ডেটা, বাট কোনো ট্যাগ যদি না লাগাই, অর্থাৎ হচ্ছে আনসুপারভাইজড যদি থাকে, এটা হচ্ছে লেস লেস অ্যাকুরেসি আমাদের প্রোভাইড করবে। এই চারটা পার্থক্য আপনাদের মাস দেওয়া লাগবে। টার্মে যদি কোশ্চেন এটা আসে, এটা ম্যান্ডেটরি কোশ্চেন হিসেবে থাকবে এটা। সো এটা মানে নিচে তো বুঝে ফেলছেন এই চারটা বৈশিষ্ট্য, যাতে হচ্ছে এই চারটা বৈশিষ্ট্য প্রত্যেক দুইটা সুপারভাইজড অথবা আনসুপারভাইজড এর জন্য আপনারা পারেন, এটা একটু মেক শিওর করবেন। এটা কি বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা আপনাদের আরেকটা অ্যালগোরিদম দেখাবো। আমরা আপনাদের সাথে কথা বলছিলাম যে হচ্ছে কে মিনস ক্লাস্টারিং নিয়ে। আজকে আমরা কথা বলবো হচ্ছে ক্লাস্টার সিকিং অ্যালগোরিদম নিয়ে। ক্লাস্টার সিকিং অ্যালগোরিদম, এটা এটা আসলে কি, এটার কাজও থাকবে আপনাকে হচ্ছে ক্লাস্টার ফাইন্ড আউট করতে হবে, কিন্তু এখানে আপনাকে কেউ বলবে না যে এখানে এতগুলা ক্লাস্টার ফাইন্ড আউট করেন বা অতগুলা ক্লাস্টার ফাইন্ড আউট করেন। এই বিষয়টা আপনাকে কেউ বলবে না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে ডেটা দিবে এবং বলবে, থ্রেশোল্ডটা দিয়ে দিবে। টি দিয়ে বোঝাই থ্রেশোল্ড। আমি আপনাকে একটু দেখাই হোয়াইট বোর্ডে এটা আসলে কিভাবে কাজ করে, তারপর এখানে আসতেছি। আচ্ছা, এখানে হচ্ছে হোয়াইট বোর্ড কোথায়? আচ্ছা, এখানে পাবেন হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড অনলাইন, তো এটার কাজ হচ্ছে আমার ক্লাস্টারিং করা। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এটা যে বেসিক মেথডে বা প্রিন্সিপালে কাজ করে, এটা আগেটা থেকে আলাদা। ধরেন আমার তিনটা ডেটা আছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো এগুলা ধরেন 2D পয়েন্ট। তো 2D পয়েন্টে মানে হচ্ছে এক্স এবং ওয়াই দেওয়া থাকবে, এবং দুইটা 2D পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আমরা কিভাবে ক্যালকুলেট করবো, রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস আপনার হচ্ছে y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তো এখন প্রথমে যখন আমরা ক্লাস্টারিংটা শুরু করছি, তখন এই 1 নাম্বার পয়েন্টটা, এটা কিন্তু দেখেন যেহেতু নিজে একটা সিঙ্গেল পয়েন্ট, সুতরাং আপনি ধরেন এখানে জিওমেট্রি, এখানে হচ্ছে আপনার গ্রাফে এখানে স্থাপন করলেন, অর্থাৎ এটা হচ্ছে আমার ক্লাস্টার 1। আপনাকে একটা ইনফরমেশন দেওয়া থাকবে থ্রেশোল্ড টি। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে টিটার মাথায় রাখবেন 1 নাম্বার পয়েন্ট আমাদের গন, ধরেন এখানে 4টা পয়েন্ট টোটাল। তো এইটা হচ্ছে আমার গন। এখন 2 নাম্বার পয়েন্ট আসবে, 2 নাম্বার পয়েন্ট ধরেন এখানে আসলো। এখন আপনি এটার সাথে ডিস্টেন্সটা ক্যালকুলেট করবেন। এই ডিস্টেন্সটা যদি টির মধ্যেই থাকে, অর্থাৎ ধরেন এই ডিস্টেন্স 1.5, যদি 1.5 থাকে, তখন আমরা কি করব, তখন অ্যাকচুয়ালি এইটা সেম ক্লাস্টারের মধ্যেই পড়বে। অর্থাৎ ডিস্টেন্সটা যদি হচ্ছে আমার এই টির কম থাকে, সেক্ষেত্রে সেম ক্লাস্টারই থাকবে। কিন্তু ধরেন ডিস্টেন্সটা হয়েছে 3, তখন যেটা হবে, এটা ছিল আমার ক্লাস্টার 1, এই পয়েন্টটা সে নতুন একটা ক্লাস্টারের জন্ম দিবে, অর্থাৎ এটা হচ্ছে ক্লাস্টার 2। ধরে নিলাম এটা 3 ডিস্টেন্সই ছিল, অর্থাৎ 2 নাম্বার পয়েন্ট যখন আসছে, তখন এটা একটা ক্লাস্টার 1, এটা হচ্ছে ক্লাস্টার 2, অর্থাৎ দুইটা ক্লাস্টারের রুট পয়েন্ট আমরা পাইছি। এরপরে 3 নাম্বার পয়েন্ট আসছে, ধরেন এটা হচ্ছে এখানে। তো আমরা কি করব, এখন আমি 1 নাম্বার ক্লাস্টার থেকে এটা কম্পেয়ার করব যে এটা কত ডিস্টেন্স। ধরেন এটা হচ্ছে 5 ডিস্টেন্স, যেটা থ্রেশোল্ড থেকে বেশি, সুতরাং আমি 1 নাম্বার ক্লাস্টারের ভিতরে এটা রাখতে পারবো না।
আমি এমনই ভাবে 2 নাম্বার ক্লাসটার থেকে ওটা তুলনা করব। তুলনা করার পর যদি এমন হয় যে এটা ডিসটেন্স ধরেন 1, তো দেখতেছি যে এটা থ্রেশহোল্ড থেকে কম, সুতরাং আমি এটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে যে এই দুইটা কিন্তু আমার সেম ক্লাস্টারের মধ্যে থাকতেছে। তো এখানে একটা বিষয়, সেম ক্লাস্টারের মধ্যে থাকলেও আমি পয়েন্ট কনসিডার করবো এটাকেই, রুট হিসেবে কনসিডার করবো এটাকে। অর্থাৎ এরপরে যদি আরেকটা পয়েন্ট আসে 4, ধরেন 4টা হচ্ছে এখানে, তখন আমি প্রথমে কি করব, যেহেতু দুইটা ক্লাস্টার, প্রথমে এটার সাথে কম্পেয়ার করব এটা কত ডিসটেন্স, দেন এটার সাথে কম্পেয়ার করবো এটার কত ডিসটেন্স। দেখলাম যে ধরেন দুইটা, এটা 6, এটা 7, তো দেখতেছি যে এটা 2 থেকে বড়, সুতরাং এটা একটা নতুন ক্লাস্টার হবে। তো দিন শেষে আমরা এন্ডেড আপ করবো যে আমাদের তিনটা ক্লাস্টার হবে, অর্থাৎ এটা হচ্ছে ক্লাস্টার 1, এটা হচ্ছে আমাদের ক্লাস্টার 2, এটা হচ্ছে ক্লাস্টার 3। এটা বুঝতে পারতেছেন যে এটা একটা ইমপারফেক্ট ক্লাস্টারিং, কারণ এখানে এই যে আমরা যখন গ্রুপিং গুলা করতেছি তখন এগুলোর কিন্তু মিন ভ্যালু নিতেছি না, মধ্য ভ্যালু নিতেছি না, আমরা নিতেছি এটা আগের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা। এই জন্য এটা কিন্তু অতটা মিনিংফুল না। এটা কি বুঝতে পারছেন? মানে মেথডটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা কি আছেন জি জি স্যার। স্যার। অনলাইনে ক্লাস? এটাই সমস্যা, আমি আসলে বুঝতে পারি না যে আপনি আছেন কিনা। এটা বুঝছেন? দ্যাট আচ্ছা মিন্স স্যার, এটা বুঝছেন? আর একটু আচ্ছা আচ্ছা, আমি আবার আবার আবারই করতেছি, তারপর আবার নতুন করে করতেছি। আচ্ছা, ধরেন আমার এখানে পয়েন্ট দেওয়া আছে, এটা হচ্ছে 1 1, ধরেন 1 1, এটা হচ্ছে আপনার ধরেন 1 3 1 3, এটা ধরেন 3 নাম্বার পয়েন্টটা দেওয়া আছে হচ্ছে আপনার ধরেন 2 4, 4 নাম্বার পয়েন্টটা দেওয়া আছে হচ্ছে আপনার ধরেন 3 5। এটা হচ্ছে 4টা পয়েন্ট, এবং আপনাকে একটা সাথে সাথে একটা থ্রেশহোল্ড ভ্যালুও দিবে। থ্রেশহোল্ড ভ্যালু বলতে বোঝায় যে একটা ভ্যালু যেটার কম হইলে ওই ক্লাস্টারের ভিতরে, আচ্ছা ধরেন থ্রেশহোল্ড দিছে, থ্রেশহোল্ডের ভ্যালুটা ধরেন 3 দিয়ে দিছে আপনাকে। এই 3 থ্রেশহোল্ড বলতে বোঝায় যদি আপনার ডিসটেন্স যদি 3 এর কম থাকে, তাহলে তারা নতুন কোনো ক্লাস্টার ক্রিয়েট করবে না, ওই সেম ক্লাস্টারের ভিতরে তারা থেকে যাবে। আর যদি 3 এর বেশি থাকে সেক্ষেত্রে নতুন ক্লাস্টার ক্রিয়েট করবে। যেমন প্রথমে এই পয়েন্টটা আপনি নিছেন, 1 1 পয়েন্টটা নিছেন, এটা জিওমেট্রিতে প্ল্যানে ধরেন এখানে হচ্ছে স্থাপন করছেন। যেহেতু আর কোনো পয়েন্ট এখন নাই, সুতরাং এটা অবশ্যই একটা ক্লাস্টার হবে, সুতরাং এটা আমাদের ক্লাস্টার 1। ওকে, এরপরে আমার নতুন একটা পয়েন্ট আছে 1 3, অর্থাৎ এই পয়েন্টটা নিয়ে আসতেছি আমি। এখন যদি দেখা যায় যে হচ্ছে ধরেন এই পয়েন্টটার ডিসটেন্স এখান থেকে ধরে নিলাম 2, তো 2 ডিসটেন্স কিন্তু আমার 3 থেকে ছোট, অর্থাৎ তখন যেটা হবে এই পয়েন্টটা নতুন একটা ক্লাস্টার ক্রিয়েট করবে না। এটা কখন ক্রিয়েট করতো? যদি এটা ডিসটেন্সটা 3 এর থেকে বড় হইতো। যেহেতু 3 এর থেকে ছোট, সুতরাং আমার এই দুইটা মিলে সেম ক্লাস্টারই আছে। কিন্তু ক্লাস্টারের রুট বলতে একটা বিষয় আছে, যে আগে থেকে ক্লাস্টারে থাকে তাকে আমি ক্লাস্টারের মূলবিন্দু বলি। আচ্ছা, তো দ্যাট মিন্স দুইটা মিলে একটা ক্লাস্টার। দেন আমি এই পয়েন্টে আসবো, এই পয়েন্টে আসার পর এখান থেকে কম্পেয়ার করবো, আচ্ছা এই পয়েন্টটা কি হচ্ছে টিটা কি 3 এর থেকে ছোট নাকি। দেখলাম যে ধরেন এটা 4, যখন 4 পেয়ে যাব দেখলাম 3 এর থেকে বড়, তখন এটা কিন্তু একটা নতুন ক্লাস্টার পয়েন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ আগে ছিল আমার ক্লাস্টার একটা, এখন হচ্ছে আরেকটা ক্লাস্টার হয়ে গেছে। এখন এই পয়েন্টে আসবো, তার মানে আমার হাতে ক্লাস্টার কয়টা আছে? একটা এবং দুইটা। তো আমি প্রথমে এই ক্লাসটার থেকে কম্পেয়ার করব যে এটা আমার 3 এর মধ্যে আছে কিনা, ধরেন আমি 3 এর মধ্যে পাইনি। এরপরে এখান থেকে কম্পেয়ার করব, এখান থেকে কম্পেয়ার করলে আমি হয়তো বা 3 এর মধ্যে পেতেও পারি, নাও পেতে পারি। যদি এই দুইটার মধ্যে যে কোনো একটা 3 এর থেকে কম হয়, তাহলে কি কি সিনারিও হইতে পারে, যে ধরেন দুইটাই 3 এর থেকে কম, সেক্ষেত্রে আপনি প্রথম ক্লাস্টারের ভিতরে এটাকে রাখতে পারবেন। এমন হইতে পারে দুইটাই 3 এর থেকে বেশি, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার নতুন একটা ক্লাস্টার হবে। আর যদি মনে হয় যে না যে কোনো একটা 3 এর থেকে কম, সেক্ষেত্রে ওই ক্লাস্টারের ভিতরে এটা ঢুকে যাবে। এই বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি স্যার, বুঝতে ওকে, পারছি। এখন একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এটা কিন্তু দেখেন টার্মে কিন্তু আসবে, আপনারা আগেও দেখছেন যে আমি ম্যাথ গুলা কিন্তু দিয়ে দিই। সো এটা একটু ভালো মতো প্র্যাকটিস করবেন। তো এখানে দেখেন এই পয়েন্টগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পয়েন্ট দেওয়া আছে 2D, এবং থ্রেশহোল্ড দেওয়া আছে 2। তো আপনি ওই যে x1 থেকে x8 লিখছেন পয়েন্টগুলা, লিখে আপনি প্রথমে কি করছেন? প্রথমে হচ্ছে 0 0, এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট, 0 0 মেইন পয়েন্ট। এখন নিজের সাথে তার কম্পেয়ার করার দরকার নেই, নিজে তো অবশ্যই এই 2 থেকে কমই হবে, ডিসটেন্স তো 0। তো আমি এখন প্রথম কি করব? প্রথম এই পয়েন্টের সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমি আসলে ডিসটেন্সটা পাইছি 1। 1 কি আমার হচ্ছে 2 এর থেকে ছোট? অবশ্যই ছোট। যেহেতু 1 2 এর থেকে ছোট, সুতরাং আমার কিন্তু ওই ক্লাস্টারের ভিতরেই থাকবে, নতুন করে ক্লাস্টার ক্রিয়েট হবে না। এরপর এই পয়েন্টে যাব, এই পয়েন্টে গিয়ে দেখলাম যে এটা 6 পয়েন্ট সামথিং ডিসটেন্স, তো এটা তো অবশ্যই আমার 2 এর থেকে বড়, সুতরাং এইটা একটা নতুন ক্লাস্টার হবে, সুতরাং এটা একটা নতুন ক্লাস্টার পয়েন্ট হবে।
এখন 4 নাম্বার পয়েন্টে আসছি। আসার পরে প্রথমে কম্পেয়ার করব এই ক্লাস্টারের সাথে, যেটা x1 এর সাথে। x1 এর সাথে কম্পেয়ার করে, আচ্ছা, x1 এর সাথে কম্পেয়ার করে দেখলাম যে এটা হচ্ছে বড়, সুতরাং আমি নিব না। x4 এর সাথে কম্পেয়ার করে দেখতেছি এটা হচ্ছে 1 এর থেকে ছোট, সুতরাং এটা হচ্ছে x4টা হচ্ছে x2 এই ক্লাস্টারে চলে যাবে। এভাবে আমি হচ্ছে আপনার সামনের দিকে আগাবো এবং আগানোর পরে আমি পাবো হচ্ছে এইটা হচ্ছে আমার আনসার থাকবে। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। এটা কিন্তু Yes, sir. আগেরটা থেকে অনেক ইজি। আগেরটা থেকে অনেক ইজি বলতে জাস্ট ডিসটেন্সটা বের করা ক্যালকুলেটরে, দেন থ্রেশহোল্ডের থেকে কম থাকলে দেখবো আমার হাতে ধরেন 3টা ক্লাস্টার আছে, এই ডিসটেন্সটা। প্রত্যেকটা। হ্যালো স্যার। জি জি, জি জি বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনার কথা শুনতেছি, বলেন। আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। আচ্ছা, অন্য কেউ কি শুনতে পাচ্ছেন ওনার কথা? না স্যার। আচ্ছা, আমিও শুনতে পাচ্ছি না। উনি মনে হয় বলতে চাইছিল যে আমি ডিসটেন্সটা কিভাবে বের করবো, এটাই মনে হয় বলতে চাইছিল। ওই যে ইউক্লিডিয়ান ডিসটেন্স আর কি, ওই যে যেটা বললাম x1 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, এই যেটা আগেও করে আসছেন কেউনিসের সময়। জি স্যার। ওকে, তো তাহলে এই 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 পিডিএফ থেকে আপনারা হচ্ছে এই কয়টা পয়েন্টই পড়বেন আর কি, এই যে পয়েন্টগুলো আছে। আমি তারপর এই পিডিএফটা হুবহু পিডিএফটা আপনাদের সিআর যিনি আছেন ওনাকে আমি পাঠিয়ে দেবো এইটাই। ওকে, এখন আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে যাবো আর কি। আচ্ছা, এরপর আমাদের চ্যাপ্টার, এটা বেশ কঠিন চ্যাপ্টার আসলে, এখান থেকে সবকিছু পড়ানো যাবে না। আমি যেগুলা পড়াইতেছি বা বুঝাইতেছি ওগুলা নিজেদের ভাষায় লিখতে পারলে আমি মার্কস দিয়ে দিব, কিন্তু সমস্যা নেই। মানে এইগুলোর ভাষা একটু কঠিন। প্রথমেই হচ্ছে প্রজেকশন কি। দেখেন, আয়নার সামনে আপনি নিজেকে দেখেন না, তো নিজেকে আপনি যখন এই আয়নার সামনে দাঁড়ান আপনি তো রিয়েল, আয়নার ওই পাশে একটা প্রতিবিম্ব ক্রিয়েট হয়। তো এখন এই যে প্রতিবিম্বটা, আমরা বলি না প্রজেক্টর, প্রজেক্টর আসলে কি? প্রজেক্টর বলতে বোঝায় যে আপনি হচ্ছে আপনার সিমিলার ম্যাপিং আরেকটা জায়গায় স্থাপন করা, এটাকে আমরা প্রজেকশন বলি, বুঝছেন? তো এখন আয়নার সামনে দাঁড়ান, আপনি নিজেকে দেখতেছেন সামনে, এবং আপনি আয়নার ভেতরে থেকেও দেখা যাইতেছে। এই যে আপনাকে যে আয়নার ভেতরে যে মাপ, যে হচ্ছে আমরা ম্যাপিং করতেছি, এটাকে আমরা বলি প্রজেকশন। এই বিষয়টা বলা হয়েছে, যদি এই কিওয়ার্ডটা যদি আপনার আনসারে শুধুমাত্র থাকে যে প্রজেকশন হচ্ছে পয়েন্টের ম্যাপিং, সেক্ষেত্রে আপনি হচ্ছে ফুল মার্কস পাবেন। তো এটা একটু মাথায় রাখবেন। প্রজেকশন কি? প্রজেকশন হচ্ছে পয়েন্টের ম্যাপিং। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন প্রজেকশন অনেক প্রকারের হয়ে থাকে। তো অনেকগুলা প্রকারের হয়ে থাকে। দেখেন, আচ্ছা আরেকটা একটা বিষয় বলেন, দুইটা প্যারালাল রে কখনো কি নিজেদের মধ্যে ছেদ করতে পারে, একটা আরেকটাকে স্পর্শ করতে পারে? না স্যার। কোনোদিন কিন্তু পারবে না। কিন্তু হচ্ছে দুইটা রে যারা হচ্ছে আপনার ধরেন কোন একটা অ্যাঙ্গেল করে আছে, ইনফাইনাইট পর্যন্ত হয়ে গেলেও তারা কোনো না একদিন কোনো তারা একজন একজনকে ছেদ করতে পারবে। তো এখানে এই এই বিষয়টাকেই এই করে দুইটা ধরনের আপনার প্রজেকশন আছে, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে পার্সপেক্টিভ। তো প্যারালালের ডেফিনেশনে আমি আপনাকে যেটা বলছি যে প্যারালাল প্রজেকশন আপনার কোনো জায়গায় মিলিত হবে না, কারণ কোনো জায়গায় যদি তারা একটা আরেকটাকে স্পর্শই না করে, সেক্ষেত্রে প্যারালাল 100টা লাইন থাকলেও এরা কোনোদিনই কোনো জায়গায় মিলিত হবে না, যেটাকে আমরা বলি কনভার্জ হবে না। আপনি এই লাইনটা একটু মাথায় রাখবেন। আর পার্সপেক্টিভ হচ্ছে এরা কোনো না কোনো জায়গায় গিয়ে একটা সেন্টার খুঁজেই পাবে, এটা ইনফাইনাইট হোক সেখানেও গিয়ে সেন্টার খুঁজে পাবে এবং সেখানে গিয়ে মিলিত হবে। অর্থাৎ পার্সপেক্টিভ মিলিত হয়, প্যারালাল মিলিত হয় না। আর পার্সপেক্টিভ যেহেতু মিলিত হয়, কিন্তু কত দূরে গিয়ে মিলিত হবে এই মেজারমেন্টটা করা আমাদের কাছে একটু কঠিন। আর প্যারালাল এটা হচ্ছে আমাদের জন্য এক্সাক্ট মেজারমেন্টটা প্রোভাইড করবে, এই জন্য প্যারালাল দিবে এক্সাক্ট, আর পার্সপেক্টিভ হচ্ছে আপনার নট এক্সাক্ট মেজারমেন্ট দিবে আর কি। আর এটাকে রিয়েলিস্টিক মনে হবে পার্সপেক্টিভটাকে, আর প্যারালালটাকে আমাদের রিয়েলিস্টিক লাগবে না। এই তিনটা পয়েন্ট পড়লে এখানে আপনি হচ্ছে এখান থেকে যদি 4 মার্কস থেকে ফুল পাবেন। অর্থাৎ আমি প্রথম থেকে আবার বলি যে দুইটা রে যেমন পরস্পরকে কোনো সময় ছেদ করতে পারে না, অর্থাৎ কনভার্জ করতে পারে না, এইটাকে আমরা বলি হচ্ছে প্যারালাল প্রজেকশন। আর পার্সপেক্টিভ হচ্ছে তারা কোনো না কোনো একটা সেন্টারে গিয়ে মিলিত হবে। প্যারালাল হচ্ছে আপনার রিয়েলিটির সাথে ম্যাচ করে, পার্সপেক্টিভ হচ্ছে ম্যাচ করে না। আর যেহেতু এক্সাক্ট মেজারমেন্ট দেয়, সুতরাং এটা রিয়েলিটির সাথে ম্যাচ করবে। তো পার্সপেক্টিভ প্রজেকশনের আপনার অনেকগুলো প্রকারভেদ আছে। এখানে কয়েকটা ডেফিনেশন আছে, যেমন একটা ডেফিনেশন হচ্ছে পার্সপেক্টিভ ফরে শর্টেনিং। শর্ট মানে কি? খাটো করা। তো বুঝাই যেতেছে ফরে শর্টেনিং মানে কি হবে, অর্থাৎ একটা অবজেক্ট যদি আপনার কোন একটা ডিস্টেন্সে যদি স্মলার দেখায়, এইটা ইলিউশনটাকে আমরা বলি হচ্ছে পার্সপেক্টিভ ফরশর্টেনিং। অর্থাৎ তার যে লেন্থ আছে, এই লেন্থ যদি হচ্ছে স্মলার দেখায়, এই যে
ইলিউশনটা হয় এটাকে আমরা বলি পার্সপেক্টিভ ফরশর্টেনিং। এটা হচ্ছে ভালো মতো দেখবেন, শর্টেনিং মাথায় রাখলেই হবে যে অবজেক্টের লেন্থ স্মল হইতেছে। আচ্ছা, পরে হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। ভ্যানিশিং পয়েন্ট হচ্ছে ওই পয়েন্ট যেখানে হচ্ছে আমরা মিলিত হব, অর্থাৎ যেখানে মিট করবে, যেখানে হচ্ছে আহ, আচ্ছা আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শোনা স্যার। যাচ্ছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। একটু জানাবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছেন, ওকে ওকে ওকে। আচ্ছা, তো ভ্যানিশিং পয়েন্ট হচ্ছে যে পয়েন্টে কিছু সার্টেন সেট অফ রেইস হচ্ছে আপনার মিলিত হবে, এটাকে আমরা ভ্যানিশিং পয়েন্ট বলি। এখন ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ প্রজেকশন তাহলে কি বল, কোনটা? যেখানে একটা পয়েন্টে মিলিত হয়, যে দেখেন এখানে কিন্তু আমার একটা পয়েন্টে মিলিত হয়েছে। টু পয়েন্ট তাহলে কি, তাহলে দেখবেন যে দুইটা পয়েন্টে মিলিত হয়, এই যে দেখেন দুইটা পয়েন্ট এই পাশে এবং এই পাশে দুইটা পয়েন্টে মিলিত হয়েছে। আর থ্রি পয়েন্ট বলতে বোঝায় যে থ্রি শেপের তিনটা পয়েন্টে যদি মিলিত হয়। তাহলে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা একটু কঠিন আছে, এই চ্যাপ্টার এখন হয়তো বা পড়ে দিয়েছে আপনার লাগতেছে এরকম, বাট দেখবেন নিজে যখন পড়বেন অনেক কঠিন লাগবে। সো আমি এটার অতটা ডেপথে যাব না, আমি আবার এটা বলতেছি। একটা হচ্ছে যে প্রজেকশন বলতে বোঝায় যে হচ্ছে ম্যাপিং করা, পয়েন্টের ম্যাপিং করা, ওয়ান ডি হলে ওয়ান ডির ম্যাপিং, টু ডি হলে টু ডির ম্যাপিং, থ্রি ডি হলে থ্রি ডির ম্যাপিং। প্রজেকশনকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি, যদি কনভার্জ হয় সেটা হচ্ছে আপনার পার্সপেক্টিভ, যদি কনভার্জ না হয় সেটা প্যারালাল। কনভার্জ না হলে আমাদেরকে যেহেতু এক্সাক্ট মেজারমেন্ট দিবে, সুতরাং এটা দিয়ে হ্যাঁ এক্সাক্ট মেজারমেন্টটাই দিবে, এটা লেস রিয়েলিস্টিক হবে। এরপরে হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশনের দুইটা টার্ম ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফরশর্টেনিং, শর্টেনিং মানে খাটো করা, অর্থাৎ অবজেক্টের লেন্থ যদি খাটো লাগে দরকারি হয়, এই যে ইলিউশনটা ক্রিয়েট হয় এটাকে পার্সপেক্টিভ ফরশর্টেনিং বলে। আর ভ্যানিশিং পয়েন্ট হচ্ছে যেখানে মিলিত হয়, তাহলে এটা কোন ইয়ের ক্ষেত্রে পাবো? প্রজেকশনের ক্ষেত্রে অবশ্যই পার্সপেক্টিভের ক্ষেত্রে আমরা পাবো। তো এইটার ক্ষেত্রে যদি একটা পয়েন্টে মিলিত হয় তাহলে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ, যদি দুইটা পয়েন্টে মিলিত হয় লাইক এক্সাম্পল যেখানে আছে তাহলে দুইটা পয়েন্টে, আর তিনটা পয়েন্টে মিলিত হলে থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ। আপনারা জাস্ট এই কয়টা কোশ্চেন করবেন, আর অনেকগুলো চ্যাপ্টার আছে, তো এখান থেকে আমি হচ্ছে এক্সট্রা কিছু পড়াইতেছি না, আপনাদেরকে একটু পরেই পাঠিয়ে দিব। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি শেষ করে দেবো আর কি। কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? না স্যার। জানাবেন। নাই স্যার। আচ্ছা, আপনাদের চ্যাটে হচ্ছে আমি এই পিডিএফ দুটো আরেকবার দিয়ে দিতেছি, একটু ডাউনলোড করেন। আর হচ্ছে আমি আপনাদের এই নেওয়াজ নামে যিনি আছেন ওনার কাছেও পাঠিয়ে দিব। চ্যাট, আচ্ছা চ্যাটে দেওয়ার দরকার নেই, আপনাদের ইয়েতেই দিব, সমস্যা নেই। ওকে, আপনাদের কথা আমি মনে হয় বুঝতেছি না। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আমি হচ্ছে নেক্সট ক্লাস দেবো আর কি আপনাদের পরে। ওকে। স্যার, আসসালামু আলাইকুম।